ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়ে মুসলমানদেরকে বিদায় দিয়ে দিলে আল্লাহ নবী সাহাবীরা হেঁটে 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 কয়েকদিন পরে জেরুজালেমে যখন পৌঁছালেন, দেখতে পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের কমান্ডার, মুসলমানদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে 10,000 মুসলমানকে বললেন, ও মুসলমান ভাই বাবাজিরা, আজকে আমরা এসেছি নিরীহ মানুষদেরকে হত্যা করতে নয়, অন্যায় ভাবে কারোর উপরে জুলুম করতে নয়। আমি খালিদ বিন ওয়ালিদ তোমাদের কমান্ডার বলে দিচ্ছি, এখানে আমরা অন্যায় ভাবে জবরদস্ত করতে, জবরদখল করতে আসিনি। এখানে এসেছি আমাদের ন্যায্য পাওনাটা আমরা নিতে, আমরা আমাদের স্বার্থে আসিনি, আল্লাহর ঘরকে বাঁচাতে এসেছি। নিজেদের ইজ্জত বাড়ানোর জন্য নয়, সম্মান বাড়ানোর জন্য নয়, চেয়ারের জন্য নয়, আমরা এসেছি আল্লাহর নবীর হুকুমটাকে মানতে। আমরা যদি এইটা মনে করে অন্তত ওয়াকাফ আন্দোলনটা করতাম, আমরা বোধহয় সফল হতো। আমরা এই নিয়েতে যদি ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে লাগতাম, সফল হতুম না? হতুম না? আমাদের চেয়ার চাই না, আমাদের চেয়ার চাই না, সভাপতি পদ চাই না, আমাদের টাকা চাই না, আমাদের বাপ দাদার দান করে যাওয়া সম্পত্তি ওটাই ফিরিয়ে দেন। এই নিয়তটা থাকলেই হতো তো। কিন্তু নিয়ত আছে কি, আমি শাহনাজ সবার সামনে থাকবো, এরকম ক্যামেরা সব ফ্যাট ফ্যাট করে ফটো তুলবে, ভিডিও করবে, বাইক নেবে, এলাকা তোলপাড় হবে, বিরাট পাওয়ার এসে যাবে, এলাকার মানুষ সঙ্গীরা, সরকার পক্ষরা দেখবে শাহনাজ ডেকেছে, এত লোক যদি হয় তাহলে ওর একটা বিরাট বড় অংশ ভোট আসছে। শাসকরা ভাবলো তাহলে শাহনাজের একটা কথা বুঝতে যাচ্ছেন না, ওর একটা হয় পদ দেয়া, নিলে মোটা একটা বান্ডেল মাল। কথা বুঝতে যাচ্ছেন না? ওরে যা বলছি 100% সত্যি। দিয়ে দিল এর লাল বাতি না নীল বাতি একটা সামনে লাগিয়ে, সামনে একটা বোর্ড মেরে ভিআইপি গোষ্ঠী উদ্ধার, ব্যাস সব ঘুমোচ্ছে। কবরের মাথায় লাগিয়ে দিও বুলু বাতিটা, ওই লাল বাতিটা না, কবরের মাথায় লাগিয়ে দিও বাঁশের উপরে, সবসময় পুঁ করে ঘুরবে, ফেরেশতারা চিনতে পারবেন যে মাল ঢুকেছে এবার পেটা। কথা বুঝতে পারছেন না? শাহনাজের কথা শুনলে এমনি না চরম লাগে সব। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আমি পাঠিয়ে দিয়েছি সৈন্যদের। একবার জোরে বলুন না। এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা স্টেজে ওয়াজ করতে করতেই বলে দিচ্ছে নবী মুর্দা, নবী কিছু শুনতে পায় না, নাউজুবিল্লাহ বলবেন না। আর হযরতে ওমর নামাজ শেষ করে রাসূলুল্লাহর দরবারে এসে মাজার মুকাদ্দাসের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বললেন, হুজুর আমি পাঠিয়ে দিয়েছি। একবার জোরে বলবেন না। হ্যাঁ গো, মৃত মানুষের কাছে এসে বলছে, ও নামাজ পড়লি কি হবে, ওর ভেতরে বজ্জারা ঘাত পড়ে আছে, ও মাল পুরো হাইব্রিড। কি বললুম বাপ? ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান
গণেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হুজুর চিন্তিত, চিন্তার ভিতরে আছে। মুসলমানরা গোটা জেরুজালেমটা ঘিরে ফেলেছে, 10,000 মুসলমান গোটা জেরুজালেমটাকে ঘিরে ফেলেছে। আল্লাহ নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ একটা চিঠি, সেই চিঠিটা একজন ব্যক্তিকে মুসলমানের হাতে দিয়ে আর ইহুদি নেতার কাছে পাঠিয়ে দিলেন। ইহুদি নেতা চিঠিটা নেওয়ার আগে বললেন, কেন চিঠি, কিসের চিঠি? আমরা 10,000 মুসলমান এসেছি, আমাদের খলিফা আমাদেরকে পাঠিয়েছে, আমরা এসেছি মসজিদুল আকসার চাবিটা ফিরিয়ে নিতে। যদি আপনি সহজে দিয়ে দেন, আমরা যুদ্ধে জড়াতে চাই না। আপনি যদি মনে করেন আমাদের সঙ্গে জিহাদের সম্মুখীন হবেন, আই অ্যাম রেডি, আমরা প্রস্তুত রয়েছি, জিহাদের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে ধরিয়ে দিলেন। ইহুদি নেতা হযরতে ওমরের চিঠিটা ধরে এক লাইন করে পড়ছে, থর করে হাত কাঁপছে। একবার জোরে হবে না? ওরে হাইবিটের চিঠি না, তো দিশি মুসলমানের চিঠি। কথা বুঝতে পারছেন না? দিশি মুসলমানের কথা যেরকম হয়, কাজ ওই রকম হয়, চিঠি ওই রকম কথা বলে। কথা বুঝতে পারছেন না? থর করে কাঁপছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ে ইহুদি বিতম্বিত অবস্থায় বললেন, আমরা যুদ্ধ চাই না, আমরা এই চিঠিটাকে সম্মতি দিলাম, আমরা সহজেই মুসলমানদের কিবলা মসজিদুল আকসার চাবিটা দিয়ে দিতে চাই। 38 কোটি মুসলমান বাদ দেন, যদি 5 কোটি মুসলমান দিল্লি জাম করে ফেলে, ওই রকম 100 বিল ছিনে ফেলবে না? কথা বলে না? আমরা দিব খাচ্ছি দাচ্ছি, আবার গরুর গোশত না হলে আমার ঘুম হয় না। বলেন বা বলে হৃদয়েতে আন্দোলনের শিখা যে জ্বলবে, বাতি থাকলে তারপর তো জ্বলবে। বাতির নাম তো ঈমান, ভেতরে তো পুরো ভস্ম, পুরো ঢোল। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা নিয়ে ইহুদি বলেছিলেন, ও মুসলমান ভাইরা, আমরা যুদ্ধ চাই না, এই চাবি আমরা দিয়ে দেব, তবে আমাদের একটা চাওয়ার আছে, আমাদের একটা আবেদন আছে, আমাদের একটা চাওয়া আছে, আবেদন আছে। কি আবেদন? এই চিঠি যিনি দিয়েছে মুসলমানদের নেতা, নাম হযরত ওমর ইবনে খাত্তাব, তানাকে জেরুজালেমে আসতে হবে, আমরা তানার হাতে চিঠিটা দিয়ে দিতে চাই, তানার হাতে আমরা চাবিটা দিয়ে দিতে চাই। ওমর ইবনে খাত্তাবকে আসতে বলুন। আল্লাহ নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ সাথে সাথে চিঠি লিখে দিলেন, ও আমাদের খলিফা ওমর ইবনে খাত্তাব, আপনি চলে আসুন, শীঘ্রই চলে আসুন, দেরি করবেন না। ইহুদিরা বিনা যুদ্ধে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুসলমানদের হাতে চাবি ফিরিয়ে দিতে চায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন, ফজরের নামাজ আদায় করে মসজিদুন নবী শরীফ থেকে যখন বের হলেন, একজন মুসলমান সৈন্য গিয়ে হযরতে ওমরের হাতে চিঠিটা ধরালেন। হযরতে ওমর চিঠি পাওয়ার সাথে সাথে নতুন ড্রেস পরলেন না, ভালো জামা পরলেন না, সাথে সাথে গোলামকে ডাকলেন, আমার উচ্চ
পরিচালক গোলাম, দেরি করো না, শিগগিরই বেরিয়ে পড়ো, শিগগিরই বেরিয়ে পড়ো, আমাদের কাছে চাবি দিয়ে দেবে, স্বীকারোক্তি দিয়েছে, দেরি করো না, বেরিয়ে পড়ো। উট নিয়ে বেরিয়ে পড়ছে। হঠাৎ কিছু মুসলমান এসে সামনে দাঁড়িয়ে গেলেন। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। ও আমাদের খলিফা ওমর, আপনি একা যাবেন না, এই বিরাট রাস্তা ১৫০০ কিলোমিটার রাস্তা, মধ্যেখানে রাস্তার মাঝপথে হয়তো ইহুদিরা আপনাকে আক্রমণ করবে, আপনাকে জানে মেরে দেবে। হযরত ওমর বললেন, শোনো এ মুসলমান ভাইরা, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার বাপের তৈরি করা সংবিধানে আমি রাষ্ট্র চালনা করি না, আল্লাহর কোরআনে আমি দেশ চালাই। আল্লাহর কোরআনের, আল্লাহর বিধানে যদি আমি দেশ চালিয়ে থাকি, আমার যেখানে মৃত্যু হোক না কেন, আমার জন্য সেটা খারাপের নয়। আমি ওমর এটা ভয় পাই না, আমার উপরে অ্যাটাক হবে, আমার উপরে অ্যাটাক করবে, কারণ আমি ওমর, আমার বিশ্বাস যদি আল্লাহর বিধানকে নিয়ে আমি পৃথিবীর জমিনে সংবিধান বানাই, রাষ্ট্র চালনা করি, আমার রক্ষার জন্য, হেফাজতের জন্য দুনিয়ার কোন বডিগার্ডের প্রয়োজন হবে না, আমার সেফটি দেওয়ার জন্য আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। একবার জোরে হয়, কি বুঝছেন বাপ? আর আমাদের সব নেতামন্ত্রীরা কি পরিমাণে কাজ করছে ভালো, ভারতের কনস্টিটিউশনের উপরে কিরকম দেশ চালাচ্ছে, কিরকম রাজ্য চালাচ্ছে, কিরকম ব্লক চালাচ্ছে, এত আপনার নির্ভুল ভাবে চালাচ্ছে, একা ফাঁকায় বেরোয় না। সামনে 3টে গাড়ি, পেছনে 3টে গাড়ি, সামনের গাড়িতে লাল বাতি রাখে, পিছনের গাড়িতে নীল বাতি রেখে দেয়। সামনের বাতিটা পো পো করে ঘোরে আর হু হু করে আওয়াজ করে, তার মানে বোঝাতে চায় সরে যা, ঝাড়া পাটি যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? সামনে 3টে গাড়ি, পেছনে 3টে গাড়ি, 6টা গাড়ি লাগে শুধু গার্ড দেওয়ার জন্য। ও নাকি এলাকার স্বনামধন্য নেতা। চিন্তার পরিবর্তন করেন। আমাদের ঈমান বাঁচিয়ে চলতে হবে। একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে বলি সাল্লি আলা। পড়ো বাপ, পড়ো মহব্বতের সঙ্গে পড়ো। ওয়ালা আলি, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম, তোমার সিলায় আমরা পেলাম। জোরে বলবেন না, আর কি জোরে হবে না? চিরোন্নত দিন ইসলাম, তোমার সিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা, জোরে জোরে বলে সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে। ওয়ালা আলি, পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়।
জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? পাতা খারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, আধারের কালো তোমার আলোয় তারারা সকলে পিছু হেঁটে যায়। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? আধারের কালো তোমার আলোয় তারারা সকলে পিছু হেঁটে যায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা জোরে জোরে বলি সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম ঈমান যদি আমার আপনার মজবুত থাকে, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। কিন্তু ভিতরটা যদি ফাঁকা থাকে আর উপরটা যদি ভর্তি থাকে, কাজ হবে না। সব জায়গায় মার খাবো। সব জায়গায় মার খেতে। জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, শুধু মুখে বললে হবে না। সমাজের মুখে এরকম প্রচার হচ্ছে, এরকম প্রচার করা হচ্ছে, বাবা যদি সরকার পরিবর্তন হয়ে যায় আমরা কিন্তু বাংলায় আর টিকতে পারবো না, এরকম প্রচার হচ্ছে না? ঈমানের খারাপি এটা। কিসের খারাপ? প্রথমেই উদাহরণ দিয়েছি, জমিনে কে থাকবে আর যাবে, ডিসিশন কার? জোরে বল না রে বাবা, আল্লাহ আল্লাহ। তাহলে কিন্তু সরকারের প্রশ্ন কিসের? ওরা সব মরে গেছে নাকি? আমি একটু চা খাচ্ছি বলে অসুবিধা হবে না তো? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে চা। চায়না বলে একটা দেশ আছে, চায়নাতে 145 কোটি মানুষ বসবাস করে। সেখানেও মুসলমান আছে না নাই? অবশ্যই কথা বলেন। চায়নায় মোট টোটাল মুসলমানের সংখ্যা প্রায় 1.5 কোটি। কত বললাম? 1.5 কোটি মুসলমান বসবাস করে, যেখানে জনসংখ্যা হলো 145 কোটি। তার তুলনায় ধুলো না? মুসলমান আছে না নাই? চায়নারা সব হজ করতে আসে। 2023 সালে গেছি, চায়না হাজিদের সঙ্গে দেখা সাক্ষাৎ। তারা সব মরে গেছে নাকি? আরে ভারতে 140 কোটি মানুষ বসবাস করে। 140 কোটির ভিতরে 38 কোটি মোল্লা। এরা ভয় দেখায় সরকার যদি পড়ে যায় আমরা বাঁচতে পারবো না। এটা সত্য না মিথ্যা? তাহলে আমাদের ধোঁকা দিচ্ছে না?
শুধু বাংলা জমিনে শুধু আমাদের জনসংখ্যা হলো প্রায় 10 কোটি প্লাস। 10 কোটির ভিতরে শুধু মোল্লার সংখ্যা 3.5 কোটি প্লাস। আমার কা মারবে, মাথায় ঢুকতেছ না বোধহয়। যে ধোঁকাবাজগুলো এইসব কথাগুলো বলে, ওদের বলবে রাতে ঘুমুস কথা বলে। এই হারামখোর, সরকার পরিবর্তন হয়ে গেলে মুসলমান শেষ হয়ে যাবে, তুই ঘুমুস না? এ কথা ঝাড়ার জন্য বলতেছিস কোনটা? ভয় কারা করে? ভয় কাদের দেখায়? যারা ভয় করে তাদের দেখা। কথা বলছেন না কেন? ভয় দেখায় যাদের, যারা ভয় করে। নিশ্চয়ই আপনারা ভয় করে, ভয় করেন বলেই তো ভয় দেখায়। ভয় করেছ না? আর টুপি মাথায় দে, হ্যাঁ টুপি মাথায় দে, হাজি রুমাল মাথায় দে, বলছে না ঝামেলার দরকার নেই, যদি কিছু হয়। কথা বলছেন না কেন? দালালি করবে, তার ঈমান থাকবে কি করে? সব তো ভেতরে দালাল। ও নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের ঘুমে স্বপ্ন দেখছে, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে ঘুমিতে স্বপ্ন দেখাতে লাগলে। না মানব না, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। আমাদের জীবন প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানব না। বলেছিল তো? হ্যাঁ না, জোরে বলেন না। বেশ কিছুদিন পরে মুর্শিদাবাদ শামশেরগঞ্জে একটা স্টেজে দাঁড়িয়ে একজন মহিলা বললেন, বাংলা জমিনে যদি ওয়াকফ বিলের বিরুদ্ধে কেউ আন্দোলন করে, আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। সেই খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা সব ঘুমোচ্ছে। কথা বলে না তো? আমি কি তৈরি করে বলছি নাকি? এরা কারা? মুসলমানদের নেতা আপনাদের মনে হয়? এ তো চেয়ার পাওয়ার নেতা, এ ধান্দাবাজ, এদের চিনি। এই বললে সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ফারুকে আজম ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি। আমাদের জীবন থাকতে আমরা এই ওয়াকফ বিল কোনোদিন মানছি না, মানব না। ওয়াকফ বিল কি প্রত্যাহার হয়ে গেছে? হ্যাঁ না, জোরে বলেন না। এই প্লেয়ার গুলো কই? একজন মহিলা, তার সম্পত্তি না, একজন মহিলা আমাদের ধরেন এই বাংলার একজন অভিভাবিকা, একজন মুখ্যমন্ত্রী, তিনি বললেন না এ বাংলায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আর আন্দোলন হবে না, হলে আমি বড় শত্রু। তা হুজুর, আমার মনে হয় শাড়ি তোদের পরার দরকার ছিল। এই কথা বলছেন না কেন? একজন শাড়ি পরা মহিলা হুঙ্কার দিল, আর তোরা শুয়ে রয়েছিস, কারণ কি? মাল খেয়েছিস বোধহয়। এই কথা বলছেন না কেন? নেতা সাজো, নেতা।
আমি যা বলিলাম টোটফাট বলে দেই। আল্লাহ শুকর, ওয়াজের ময়দানেও এখনো আমার আন্দোলন শেষ হয়নি। ওয়াজের ময়দানেও 5টা মিনিট হলে ওয়াকাফ নিয়ে কথা বলি আমি। মৌতের আগ পর্যন্ত চলবে, যতদিন না মুসলমানদের ওটা ফিরে আসে। কথা ঠিক না? বুঝরে বলে বলে শুয়ে পড়লে তার মানে খোঁজ নিয়ে দেখেছি ভেতরে বড় বড় টাকাওয়ালা কিছু মুসলমান আছে, তাদের কাছ থেকে নাকি এরা টাকা চাঁদা লেছে, বহু টাকা কালেকশন করেছে। আন্দোলন হবে, বিরাট আন্দোলন হবে, ব্রিগেড হবে, ব্রিগেড। কথা বলে না, বলেছিল না একটা দুটো গাড়ি না 50,000 গাড়ি বুকিং হয়ে গেছে। আমি পুরো কাসামের রেডি যাব, বুঝতে হঠাৎ বিবৃতি দিলে হবে না। কি ধরনের ধোঁকা! আবার কিছুদিন পরে দেখলাম ওয়াকাফ স্টেটে যারা রয়েছে, ওয়াকাফ বোর্ডে যারা রয়েছে, পেরেজ বিবৃতি দিল আমরা বিরাট বড় একটা ধর্মঘট, বিরাট বড় একটা ধর্মঘট ডাকতে শুরু করেছি অমুক তারিখে। ঠিক তার 4 দিন আগে আবার পেরেজ বিবৃতি দিচ্ছে না, ওই তারিখে একটা অন্য ধর্ম ভাইদের, অন্য ধর্মাবলম্বী ভাইদের অনুষ্ঠান আছে, তাই ওই দিনে আমরা ওটা করলাম না, পরে হলে জানাবো। এই মালগুলো কথা বলে না, এদেরকে আগে টেনে বার করতে হবে। এ কথা বুঝতে পারছেন না? এদেরকে আগে টেনে বের করে আগে ওই স্থানচ্যুত করতে হবে। নিঃস্বার্থে যারা কাজ করছে তাদেরকে ওখানে বসালে তবে উন্নতি হবে। ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আবার প্রত্যাহার করতে বাধ্য হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। কৃষি বিল পাস হয়েছিল জানেন তো, পাঞ্জাবে গোটা দেশে কৃষি বিল পাস হয়েছিল। সেই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন করেছিল হাতে গোনা কয়েক হাজার চাষি, দিল্লি অনশন বসেছিল। মোদী সরকার চুপসে গেছে, সেই বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আর ভারতবর্ষে মোল্লা কত আছে বলুন? ওয়াজ বুঝতে পারতেছেন না বোধহয়? 38 কোটি। মোল্লাদের কোথায় এরা? লেজে আগুন লাগালি তো হতো, ভেতরে আগুন লেগে আছে গা। ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ঈমান বাঁচান। ঈমানটা যদি না বাঁচাতে পারে কোন জায়গায় সাকসেসফুল হতে পারবেন না। তার উদাহরণ দিচ্ছি। হযরতে ফারুক আযম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমান ভাইরা, তৈরি হয়ে যাও, 10,000 মুসলমান যাবে জেরুজালেমে যাবে। ইহুদিদের কাছ থেকে ওই মসজিদের চাবিটা তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে, কারণ ওটা আমাদের পূর্বে কিবলা ছিল, ওটা মুসলমানদেরই ছিল, ওটা মুসলমানদেরই থাকবে। এ নওজওয়ানেরা, মুসলমানেরা, 10,000 সৈন্য রেডি হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক, তিনি পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু হযরতে ওমরের ভেতরে আক্ষেপ, আমি রাষ্ট্রনায়ক, আমি যেতে পারছি না, যেহেতু রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আছে। একদিকে চলে গেলে আর একদিক দেখবে কে, তাই আমি তো যেতে পারছি না। তাই আমি ওমরের পক্ষ থেকে আমার স্থলে আমার লেখা একটা চিঠি ইহুদিদের কাছে দিয়ে দিও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যেতে পারছি না, তাই অন্তত আমার হাতের লেখা একটা চিঠি ওখানে নিয়ে যাও।
ইহুদিদের কাছে দিও। আমি অমর থাকছি না, কি হবে? আমার চিঠি থাকলে ইনশাআল্লাহ কাজ হবে। একবার জোরে বলুন না। ও বাজারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওমর ইবনুল খাত্তাব একটা চিঠি লিখে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। দুটো অপশন দিলাম, এক নাম্বার 10,000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করো, আর নইলে হযরত ওমরের চিঠির সঙ্গে মিট করো। হযরত ওমর চিঠিতে লিখে দিলেন, ইহুদি জাতিরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব বাঁধানোর কোনো ইচ্ছা আমাদের নাই। আমাদের চাই পূর্বে এটা আমাদের জেরুজালেমের মসজিদুল আকসা ছিল আমাদের, ওটা আমাদের পূর্বের কিবলা, আল্লাহর ঘর, ওটা মসজিদ, ওটা আপনাদের হাতে থাকতে পারে না। আমি ওমর ইবনুল খাত্তাব তোমাদের কাছে বলে দিচ্ছি, দুটো অপশন, পারলে যদি দুটো অপশনের যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন। প্রথম অপশন হলো, এই চিঠিতে আমি দিয়ে বলে দিচ্ছি, যুদ্ধ আমরা চাই না, রক্তক্ষয়ী, আমরা রক্ত ঝরাতে পছন্দ করি না। তবে যদি সহজভাবে তোমরা আপনার চাবিটা হস্তান্তর করো, তাহলে আমরা আর রক্ত ঝরানোর রাস্তায় যাব না। ইতি হযরত ওমর ইবনুল খাত্তাব চিঠিটা দিয়ে দিলেন, মুসলমানরা বেরিয়ে গেলেন। ও বাবাজিরা, সোনার মানিকেরা, জেরুজালেমে মুসলমানেরা পৌঁছাবে, কোনো গাড়ি নাই, কোনো মার্সিডিজ নাই, কোনো বড় বড় বোলেরো গাড়ি নাই, বিরাট বড় বড় টাটা সুমো নাই, ট্রেন নাই, বাস নাই, প্লেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন উট দিয়ে দিলেন, ঘোড়া দিয়ে দিলেন, কিছু খচ্চর দিয়ে দিলেন। মুসলমানরা বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, এই মদিনা শরীফ থেকে জেরুজালেমের রাস্তার দূরত্ব হলো 1,500 কিলোমিটার। 1,500 কিলোমিটার মুসলমানরা হেঁটে হেঁটে আল্লাহর ঘরকে বাঁচাবে। ঈমান 1,500 কিলোমিটার রাস্তা যাবে, উট কই সে মাইকম্যান কই? ছেলেরা ধর দিন, বক্স গুলো ঘুরিয়ে দিন একটু। হ্যাঁ, ওইদিক ঘোরা, এটা একটু ঘোরা, হাত মারা হয়ে যাচ্ছে। দুজন ধর দেখছি, ধর না। দরুদ শরীফ, আল্লাহুম্মা, এটা একটু ঘোরা। পড়ো মোহাম্মদের সঙ্গে ওয়ালা আলে। আরো জোরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দেন বাপ, একটু আওয়াজ দেন। ওয়ালা আলে। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আওয়াজ দেন, আওয়াজ দেন। ওয়া আলা আলি। ইয়াসরিবে নামক তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামক তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা,
সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলবেন না, একটু জোরে বলে। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, হক শেফায়ে অধিকারী তোমায় করেছে। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, হক শেফায়ে অধিকারী তোমায় করেছে। কেন? তোমার বুকে বয়ে চলে নূরের ঝরনা। জোরে বলুন না, আর জোরে হবে না। তোমার বুকে বয়ে চলে নূরের ঝরনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা। وعلى آله আরশ মহল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। জোরে বলবেন, একটু জোরে বলো, আর একটু জোরে হয় না? নারে তাকবীর। আরশ মহল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। জোরে বলবেন না, আরে জোরে হবে না। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি, ওয়ালা আলি। আলোচনা বাড়ালাম না, আমার জন্য দোয়া করেন। এখান থেকে আমি যাবো সেই নদিয়ার তাহিরপুর থানা বলে একটি জায়গা, মাগুর খালি কি মাগুর, সেখানে আবার করে গেছে আল্লাহ জানে। দোয়া করে সুস্থভাবে টাইম সঙ্গে আল্লাহ পাক যেন পৌঁছে দেন, বলে আল্লাহুম্মা আমিন। নিরাপদে যেন আল্লাহ পাক সততার সঙ্গে যেন পৌঁছে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আমি রেখে যাচ্ছি আপনাদের ইমাম, ইমামি দাইন, কথা বুঝাচ্ছেন না? এবং আপনাদের কাছের, আপনাদের ভাঙড়ের কৃতি সন্তান, আমাদের মুরব্বী, বুঝছে, শ্রদ্ধেভাজন আলহাজ হযরত মাওলানা মুফতি আনসার সাহেব, তানা রেখে যাচ্ছি। তানাকে ধীরে স্থির ভাবে ওয়াজ নসিহত শুনুন, ওটাওটি করবেন না। আমি একবার সালাম দেব, সালামের আগে একবার তাকবীর দেব, উচ্চ আওয়াজে তাকবীরের জবাবটা দেবেন। প্রাণ খুলে পড়ি, নারে তাকবীর। আর জোরে বলেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আবু আনসার সাহেব, নারে তাকবীর। আসসালামু আলাইকুম।